আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে মাংসের ঝুড়ি তৈরি করে দেখাবো। এটা যে কেমন মজা সেটা তো আপনারা নিশ্চয়ই সবাই বোঝেন। আজকে এই যে তৈরি করব, দেখেন মজাদার বিফ ঝুড়ি, যেটা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন, সাদা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এটা কিন্তু অসাধারণ স্বাদের, আর এটা একদম 1 বছর বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। যখন মন চাইবে একটু নিয়ে খেতে পারবেন। যাদের দাঁতের সমস্যা আছে তারা চাইলে এই ঝুড়ি রেসিপিটি তৈরি করে খেতে পারেন। অনেক মজার ছিল ঝুড়িটা, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক মজাদার। ইউটিউবে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টগুলো আমাকে কাজ করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন মাংস প্রথমে আমি রান্না করে নিব। এখানে 1 কেজি বিফ রয়েছে, কোনো হাড় চর্বি নেইনি, শুধু মাংসটাই নিয়েছি 1 কেজি। আর ওই যে পানিটা জমবে, ধুয়ে রাখলে লাল পানিটা ছেঁকে ফেলে দিতে হবে। এখন প্রথমে দিচ্ছি 1.5 চা চামচ, 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। দেখতেই পাচ্ছেন, টেবিল চামচ দিয়ে 2 চামচ ভর্তি করে দিলেও হবে। আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি এই যে গরমের মশলা, এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ, 1 চা চামচ থেকে একটু বেশি অর্থাৎ 1.5 চা চামচ হলুদ গুঁড়া। আর আদা আর রসুনের পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ অর্থাৎ 1 চা চামচ, 1 চা চামচ আর হাফ চা চামচ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এখন মাংসটাকে সামান্য তেল দিয়েছি, বেশি কিন্তু তেল এখানে দেয়া যাবে না, সামান্য একটু ফ্লেভারের জন্য সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি পরে আবার তেল ব্যবহার করব। এ পর্যায়ে আমি কিন্তু একদমই সামান্য সরিষার তেল দিয়েছি। এখন ম্যারিনেট করে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারবেন। এতে করে মাংসের ভিতরে মশলা প্রবেশ করবে, মাংসটাও সফট হবে। এখন এই যে আমি প্রেসার কুকারে মাংসটা 12 মিনিট, একদম ঘড়ি ধরে 12-13 মিনিট, 13 মিনিট দিবেন, একদম পারফেক্ট সফট হয়ে যাবে, হাত দিয়ে ছিঁড়ে নিতে পারবেন। এখন আমি মাংসটা প্রথমে একটা সিটি হাই হিটে বাজিয়ে নেব, তারপরে চুলার আঁচ কমিয়ে 12 থেকে 13 মিনিট মাংসটাকে বয়েল করে নেব। এখন একটা সিটির জন্য অপেক্ষা করছি, এতে করে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি প্রেশার, এই যে দেখেন আমার মাংস কিন্তু এই যে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি 13 মিনিট বয়েল করে নিয়েছি। এখন পানিটা টানিয়ে নেব, চুলায় বসিয়ে রেখে চুলার আঁচ মাঝারিতে রেখে পানিটা টেনে এই যে দেখেন মাংসগুলো ভুনা ভুনা করে নিয়েছি। এখন একটু খন্তার সাহায্যে মাংসটাকে ছুটিয়ে দিচ্ছি, অর্থাৎ ঝুরি ঝুরি করে নিলাম। এখন প্যানে দিচ্ছি সরিষার তেল, একটু পরিমাণে বেশি সরিষার তেল দিয়েছি। দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 3টা শুকনো মরিচ, দারচিনি 2 টুকরা, এলাচ, সাদা এলাচ 3টা, এলাচ ফাটিয়ে দিবেন, সুঘ্রাণ বেড়ে আসবে, 4টা লং, আর কালো গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ। আর রসুন, আস্ত রসুন এখানে ব্যবহার করেছি
2টা আস্ত রসুন ছোট সাইজের আমি দিয়েছি, বড় সাইজের একটা দিলেও হবে। আর এই যে পেঁয়াজ দিলাম 2 মুঠ ভর্তি করে। এখন এগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আস্ত দিচ্ছি 7-8টার মতো, অর্থাৎ 10-12টার মতো কাঁচামরিচ। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে, একদম কিন্তু লাইট গোল্ডেন করে ভাজবো না, যখন একটু সফট হয়ে আসবে তখনই মাংসটা ঢেলে দিলাম। চাইলে আপনারা যখন পানি টানিয়ে নেবেন মাংস থেকে তখনও পেঁয়াজ অ্যাড করতে পারবেন কিছুটা। এখন এই যে খন্তার সাহায্যে মাংসগুলো একটু ছিঁড়ে নিচ্ছি। এখন মাংসটাকে এই যে ভাজা করে নামিয়ে নেব। আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলোকে ভাজা করে নেব। গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অসাধারণ স্বাদের। এখন এই যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিলাম গরমের মশলা। চাইলে এখানে মিট মশলাটা অ্যাড করতে পারবেন। রাঁধুনি যে মিট মশলাটা রয়েছে সেটাও গরম মশলা না দিলে ওটা দিতে পারবেন। এখন এই যে দেখেন আমার ঝুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে। মজাদার এই ঝুড়ি বোনা রেসিপিটা চাইলে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে তৈরি করে দেবেন, খেয়ে সবাই খুবই পছন্দ করবে। দেখবেন মাংস সবসময় কিন্তু রান্না করে খেতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে। মাঝে মধ্যে একটু চেঞ্জ করে রান্না করলে আমাদের স্বাদের তারতম্য ঘটে। এখন এই যে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু আমি বয়মে ভরে রাখবো, সাথে এই বেরেস্তাটা দিয়ে বয়মে ভরে রাখবো। রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, 1টা রসুন আর 2টা পেঁয়াজ। বেরেস্তাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এভাবেও খেতে পারবেন, বেরেস্তা ছাড়াও খেতে পারবেন। যেহেতু আমি কিছুটা বয়মে ভরে ফ্রিজে রাখবো, তাই আমি একটু বেরেস্তা অ্যাড করেছি। এখন দেখেন এই যে কতটা মজার লোভনীয় স্বাদের হয়েছে, খেতে অসাধারণ। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, এতে আমার আপডেটগুলো আপনাদের কাছে একদম সাথে পৌঁছে যাবে। দেখেন কতটা লোভনীয় আর কতটা স্বাদের ঝুড়ি। চাইলে এভাবে একবার রান্না করে খেতে পারেন। যাদের একদমই মাছ মাংস খেতে ভালো লাগে না তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন এই যে আমি বয়মে কিছুটা ভরে রাখছি, এটা বয়মে ভরে এই যে আমি আচারের মতো যখন একটু ভাত খাবেন ভাজি দিয়ে তখন একটু নিয়ে নেবেন 1 চামচ, খেতে ভালো লাগবে। আর এটা একদম শুকনো করে ফেলবেন না, একটু রসালো ঝুড়িটা রাখবেন, তাহলে খেতে বেশি মজা হবে। এখন এই যে বয়মের মোটকা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 বছর এটা সংরক্ষণ করতে পারবেন।